আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই চন্দ্রিমার এই লুকটার একটা টিউটোরিয়াল। তো চন্দ্রিমাকে আমরা বসিয়ে ওকে ফার্স্টে লেন্সটা পরিয়ে নিয়েছিলাম। ওর বাঁ চোখটা একটু জ্বালা করছিল, কিন্তু ডান চোখটায় খুব একটা অসুবিধা কিছু হয়নি। তবে বলে রাখি, আগেই কিন্তু আমি ওর ক্লেনজিং টোনিংটা করে নিয়েছিলাম। ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়ে একটু টোনিং করে নিয়েছিলাম, তারপর একটা ভালো ময়েশ্চারাইজার দিয়ে ময়েশ্চারাইজ করে একটু স্ট্রোক ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। স্ট্রোক ক্রিমটাও কিন্তু আমরা ঠিক সেই জায়গাগুলোই লাগিয়েছিলাম যে জায়গাগুলোই আমরা হাইলাইটার ইউজুয়ালি ইউজ করি। এরপর আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, সারা মুখে নয়, যেখানে যেখানে দরকার, ওর যে জায়গাগুলো একটু পোর্স রয়েছে বা একটু রিঙ্কলস রয়েছে সেই জায়গাগুলো। প্রাইমারটা আমি ওর হাতে করেই লাগিয়ে নিয়েছিলাম এবং হাতে করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তখন খেয়াল করতে পারছিলাম যে ওর কিছুটা কারেকশানের দরকার আছে, তো সেই জায়গাগুলো আমি কিছুটা অরেঞ্জ কারেক্টার লাগিয়ে নিয়েছিলাম। আইলিডেও অরেঞ্জ কারেক্টার লাগিয়েছিলাম, কারণ খুব সাটল একটা আই মেকআপ করবো ভেবেছিলাম। অরেঞ্জ কারেক্টারকে সবসময় ব্লেন্ড করতে হয়, কিন্তু অতিরিক্ত ব্লেন্ডও করতে নেই, তার এফেক্টটা যেন থাকে। এরপর আমি দুটো ফাউন্ডেশনকে মিক্স করেছিলাম ওর এক্স্যাক্ট টোনটা আনার জন্য। সেটা হচ্ছে এলএ গার্লের একটা ডিভি ফাউন্ডেশন এবং হুডা বিউটির একটা ফাউন্ডেশন। তো দুটো ফাউন্ডেশনের সাথে আমি রিকোডের লাইফ লাইনটা ব্লেন্ড করে নিয়েছিলাম, একটু মিশিয়ে নিয়েছিলাম যাতে কিনা টেক্সচারটা ভালো আসে, লেদারি টেক্সচার আসে। এরপর আমি সবসময় যখন অ্যাপ্লিকেশন করি, ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লিকেশন করি, আইব্রোটাকে সবসময় ছেড়ে অ্যাপ্লিকেশন করি, কারণ যদি কোনোভাবে আইব্রোর ওপরে ফাউন্ডেশন লেগে যায় তাহলে কিন্তু যখন আমরা সেটাকে ডার্ক করি তখন সে একটা গ্রে এফেক্ট ক্রিয়েট করে বা কালারটা প্রপারলি ধরে না। তো আমি সবসময় চেষ্টা করি যাতে আইব্রোতে কোনোভাবে ফাউন্ডেশন না লাগে। আরও একটা জিনিস বলি, যেহেতু ওর চোখের তলায় প্রচুর ক্রিজ আছে, সেই জায়গাগুলো আমরা কিন্তু কোনোভাবে কোনো ফাউন্ডেশন ডাইরেক্ট অ্যাপ্লাই করিনি। আমাদের গালের যে ফাউন্ডেশনটা সেটাকেই কিন্তু আমি আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে ওর চোখের তলায় নিয়ে যাব। সেম ফাউন্ডেশনটা আমি ওর একটু গলাতেও লাগিয়ে নিয়েছি। এবার এটাকে প্রপারলি ব্লেন্ড করে নেব। যেমন সবাই জানো যে ট্রায়াঙ্গেল শেপের ব্লেন্ডারটা আমার পক্ষে ভীষণ সুটেবল মনে হয়। আমি এটা দিয়ে কাজ করতে, আমার গ্রিপ করতে সুবিধা হয় এবং এটা দিয়েই কিন্তু বেশিরভাগ কাজ আমি করে থাকি। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে যাবার পর আমি টার্টের একটা কনসিলার দিয়ে ওর হাইলাইটিং জোনগুলোকে হাইলাইট করে নেব। আমি হাইলাইটিং দুবার করি, একবার ফার্স্টে করি আর একবার কন্ট্রোল করার পরও যদি মনে হয় একটু কোথাও কোথাও হাইলাইট করার দরকার আছে, সেই জায়গাগুলো আরেকবার হাইলাইট করে নিই। ব্লেন্ডিংটা সবসময় মাথায় রাখতে হবে যে হাইলাইটিং জোনের মধ্যেই কিন্তু হাইলাইটিং কনসিলারটাকে ব্লেন্ড করতে হবে। সেটা ব্লেন্ড করতে করতে যেন নিচের দিকে নেবে না আসে, বা আমি ঠিক যে যতটুকু জায়গার মধ্যে কনসিলারটাকে রাখতে চাইছি সেইটুকুর মধ্যেই কিন্তু ওটাকে ব্লেন্ড করতে হবে। এরপর চলে আসি কন্ট্যুরিংয়ের। যেহেতু চন্দ্রিমার ফোরহেডটা ব্রড এবং যেটা আমাদের রগ বলা হয় সেই জায়গাটাও অনেকটা চওড়া, তাই সেক্ষেত্রে আমি কন্ট্যুরিংটা বেশ কিছুটা ফোরহেডে করলাম, আর রগ থেকে গালের কন্ট্যুরিংটা টানলাম, আর জ লাইনটা কন্ট্যুর করলাম, অ্যান্ড অবশেষে নোজটা কন্ট্যুরিং করছি। একটু হার্ড কন্ট্যুরিং করব, কারণ ওর মুখটা যেহেতু অনেক বেশি গোল আসে এবং ফোলা ফোলা আসে সেই হিসাবে আর কি। কন্ট্যুরিংটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। গালের কন্ট্যুর ব্লেন্ড করার সময় কখনোই আমরা গালের কন্ট্যুরিং মেনলি যখন ব্লেন্ড করব কখনোই আমরা নিচের দিকে ব্লেন্ড করব না, সবসময় আপওয়ার্ডে আমরা ব্লেন্ড করব। আর কারুর নাক যদি অনেক লম্বা হয় সেক্ষেত্রে নাকের তলাটা আমরা একটু কন্ট্রোল করতে পারি এবং সেটাকে প্রপারলি ব্লেন্ড করে দিতে হবে। এরপর বলি, আমি যেমন আগে বলেছিলাম যে আমি হাইলাইটিং দুবার করি, সেইভাবেই হাইলাইট করে অল্প অল্প প্রোডাক্ট দিয়ে হাইলাইট করে সেটাকে ব্লেন্ড করে নেব। ওর চোখের তলায় ভীষণ ক্রিজ পড়ে, সেজন্য পাউডার দেওয়ার আগে কিন্তু প্রত্যেকবার আমাদের ব্লেন্ড করে নিতে হবে ক্রিজগুলোকে, মানে ওই জায়গার কনসিলারটাকে। তারপরে আমরা সেই জায়গায় পাউডার দিয়ে সেট করব, মানে আন্ডার আই ক্রিজটাকে অবশ্যই পাউডার দেওয়ার আগে ব্লেন্ড করে নিতে হবে। এরপর চলে আসবো আমরা লিকুইড ব্লাশে, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং। তো আমরা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি ওর গালেতে, একটু নাকে আর একটু
একটু ফোরহেডে এবং একটু চিনে এবং প্রপারলি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বেশ মুখটা পিঙ্ক পিঙ্ক লাগছে, বেশ ভাল লাগছে দেখতে ওকে এখনই। আবারও বলি, ব্লাশটা কিন্তু আমরা কন্ট্যুরের ওপরে এবং হাইলাইটিংয়ের নিচে লাগাবো। একটা পাউডার দিয়ে আমরা এবার পুরো বেসটাকে সেট করে ফেলবো। আইটা আমরা অলরেডি একটা সেট করে রেখেছিলাম কারণ প্রচণ্ড ক্রিজ পড়ে যাচ্ছিলো, তারপরও আরেকবার ভালো করে ট্রান্সলুসেন্ট দিয়ে আমি ওটাকে সেট করে নেব এবং পুরো ফেসে আমি ভীষণ লেস কোয়ান্টিটিতে, মানে যতটুকু দরকার ততটুকু পাউডার অ্যাপ্লাই করতে প্রেফার করি অলওয়েজ, সেইটুকু পাউডারই আমি অ্যাপ্লাই করব। এবার যেমন দেখা যাচ্ছে যে আন্ডার আই করতে করতে ওর কিন্তু আইলিডে ক্রিজ পড়েছে, অতএব আইলিডে পাউডার দেওয়ার আগে কিন্তু সেই ক্রিজটাকে আমরা আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে তার উপরে আমরা পাউডার সেটিং করব। তারপর আবার চলে আসি কন্ট্যুরিংয়ের ক্ষেত্রে। যেহেতু বলেছি ওর মুখটা অনেকটা বড় লাগে, সেক্ষেত্রে আমরা বেশ কিছুটা একটু ডার্ক কন্ট্যুর করছি ওর ফেসের ক্ষেত্রে। একটা ব্রাউন শেডের পাউডার ব্রঞ্জার নিয়ে আমরা ওই পাউডার কন্ট্যুরিং বা ব্রঞ্জিং যেটাই বলো না কেন আমরা করে নিচ্ছি। আর ফোরহেডের ক্ষেত্রেও সেম জিনিসটাই করেছিলাম। তারপর চলে এসেছিলাম একটা পিঙ্ক ব্লাশে, কন্ট্যুরিংয়ের ওপরে আমরা একটা পিঙ্ক ব্লাশ লাগিয়েছিলাম। আইব্রোটা করে নিয়েছিলাম একটু ব্রড করে, কারণ আমার একটু ব্রড আইব্রোই পছন্দ হয় আর কি। তারপর চলে গিয়েছিলাম আই মেকআপে যেমন বলেছিলাম যে একটু নিউট্রাল শেডের উপরে আই মেকআপটা করব। তো একটা ব্রাউন টাইপের শেডস নিয়ে আমি কর্নার থেকে ইনার কর্নারের দিকে এগোচ্ছিলাম, মানে আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে ইনার কর্নারের দিকে এসেছিলাম। পুরোটা আসেনি, কিছুটা হাফ থেকে আমি আবার একটু ইয়েলো দিয়ে ব্লেন্ড করে ফ্রন্টের দিকে লাইট হোয়াইট শেডের, মানে অলমোস্ট পাউডারি টাইপের যে কালারটা থাকে সেটা দিয়ে ফ্রন্টটাকে ব্লেন্ড করেছিলাম এবং অলমোস্ট ব্রাউনিশ শেডটাই দিয়ে আমি আই মেকআপটা পুরো ফিল করেছিলাম। মাঝখানটা জাস্ট একটা শিমারি শেড খুব হালকাভাবে দিয়েছিলাম। এভাবে আমি সেকেন্ড আইটাও করে নিয়েছিলাম এবং যে সমস্ত আই শ্যাডোর ডাস্টটা পড়েছিল সেটাকে ডাস্ট অফ করে দিয়েছিলাম। এই ছোট্ট ব্রাশটা, ফ্যান ব্রাশটা, আমি ওর নীল আর্টের একটা ব্রাশের সেট থেকে নিয়েছিলাম। এই ব্রাশটা দিয়ে আমার সরু জায়গায় হাইলাইট করতে ভীষণ সুবিধা হয়। তো আমি একটা ম্যাকের হাইলাইটার দিয়ে ওর হাইলাইটিং জোনগুলো হাইলাইট করে নিচ্ছিলাম। হাইলাইটার হলো আমার সবচেয়ে বেশি পছন্দের একটা প্রোডাক্ট। আচ্ছা, আইলিডের ক্ষেত্রে বলি, একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেখানে হচ্ছে আইলিড বরাবর আমি একটা ডার্ক শ্যাডো দিয়েছিলাম এবং সেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর চলে এসেছিলাম ডাইরেক্ট মাস্কারাতে। আমি এখানে কোনো লাইনার ইউজ করিনি, যেহেতু ডার্ক শ্যাডোটাই একটা হালকা এফেক্ট ক্রিয়েট করছিল, সেই জন্য মাস্কারাটা আমি দুবার দিয়েছিলাম। দুবার লাগানোর পরে আমি ডাইরেক্ট ল্যাশে চলে গিয়েছিলাম। আইল্যাশ লাগানোর ক্ষেত্রে বলি, আইল্যাশের গ্লুটা যেমন আমরা আইল্যাশের লাগাই, সেরকমই চোখ বন্ধ করে একেবারে ল্যাশ লাইন বরাবর কিন্তু আইলাইনারের মতো করে ল্যাশ গ্লুটা লাগিয়ে নিই। তাতে কি হয়, দুটোকে হালকা ড্রাই করে নিয়ে যখন আমরা লাগাই তখন ল্যাশটা কিন্তু চট করে খুলে আসে না। তবে একটা কথা এখানেও বলে রাখি, তুমি যদি কাঁদো বা তোমার চোখ দিয়ে জল বেরোলে তখন কিন্তু ল্যাশ খুলে আসবেই। এই আঠাটা কিন্তু কুইক ফিক্সের মতো একদমই নয়। তারপরে যেটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে টিপ। একটা ছোট্ট টিপ পরিয়ে নিলাম। আমার মনে হয় ছোট্ট টিপটা পরালে মুখটা পুরো পাল্টেই যায়। আর ভীষণ নিউট্রাল একটা কালার দিয়েও লিপ শেড করবো ঠিক করেছিলাম এবং সেইভাবেই আমি একটা আন্ডারটোন দিয়ে একটা লিপ কালার করেছিলাম। একটু পিচি ব্রাউন বলতে পারো, এবং মাঝখানটা একটু লাইট কালার আগেই দিয়ে দিয়েছিলাম যাতে কিনা আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। একটু ডার্ক লাইট কালারের অমব্রে করেছিলাম, করে ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে শেষ করেছিলাম। ফিক্সারের ক্ষেত্রে বলি, কোনোভাবে যদি তোমার আইলিডে ফিক্সার লেগে যায় তখন যেন কোনোভাবেই চোখটা তাকিও না, তাহলে কিন্তু আই মেকআপ ঘেঁটে যেতে পারে। যদি কোনোভাবে আইলিডে ফিক্সার লেগে যায় সেক্ষেত্রে পুরো ফিক্সারটা শুকোনোর পরেই তোমরা তাকিও। এইটা ছিল ওর কমপ্লিট লুক। তার ফটোটাতে তুমি দেখিয়েছিলে। ও যদিও কোনো প্রফেশনাল মডেল নয়, তাই খুব একটা বেশি যে ও পোজ দিয়ে উঠতে পেরেছে তা নয়, তবুও বলবো
যে তোমাদের কেমন লাগলো এই টিউটোরিয়ালটা এবং চন্দ্রিমাকে কেমন লাগছে। তোমরা অলরেডি জানিয়েছো ওর ফটোতে, তবু বলি আর একবার পারলে জানিও। আবারও বলি, আমাদের হেয়ার ডেন্সিটি বা হেয়ার লেন্থ দুটোই ভীষণ কম, আমাদের নিজেদের উপরে হেয়ারে কিছুই করা সম্ভব হয়ে ওঠে না, তাই ওর ক্ষেত্রেও আমরা সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি, বাট তবু জানিও কেমন লাগলো তোমাদের এই লুকটা।